হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পে কমিশন গঠন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদ এবং বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের বাহিরে সকল কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের নিমিত্তে 7 দফা দাবি করা হয়। তো দাবি নাম্বার 1, বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। দাবি নাম্বার 2, সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং সার্টিফিকার সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ 10ম গ্রেডে উন্নতি করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। দাবি নাম্বার 3, 2015 সালের পে স্কেলের গ্যাজেটে হরণকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি এবং অনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। দাবি নাম্বার 4, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দাবি নাম্বার 5, ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগের কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। তাছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যাদা করতে হবে। দাবি নাম্বার 6, বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সকল ভাতাদি পুনর্নির্ধারণ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণ করতে হবে। দাবি নাম্বার 7, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। অবকাশ নেই মর্মে উল্লেখ করে মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে।